তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ নবী বিশ্ব নবী আমার মসজিদে নামাজ পড়তে যেতে পারেন না। আল্লাহ নবী মসজিদে নামাজ পড়তে যাবেন, যেতে পারেন না। আল্লাহ নবী আমার অসুস্থতার অবস্থায় আছে, কারণ আল্লাহর নবী এতটা দুর্বল হয়ে পড়েছেন, এতটা দুর্বল হয়ে পড়েছেন আল্লাহর নবী আর মসজিদে যাওয়ার মতো ক্ষমতা হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী আমার আজকে যে দিনটা, এই দিনটাকে বলা হয় সফর মাসের শেষ বুধবার, যেটাকে বলা হয় আখিরি সোমবার। এটা হলো সফর মাসের শেষ বুধবার। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এই দিনেতে আল্লাহ নবী বিশ্ব নবী আমার সুস্থ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দীর্ঘদিন অসুস্থতায় পড়েছিলেন, উঠতে পারেন না। আল্লাহর নবী বিশ্ব নবী আমার উঠতে পারেন না, মসজিদে নববীতে নামাজে যাবেন, যেতে পারেন না। আল্লাহর নবী যখন মসজিদেও যেতে পারেন না, সাহাবারা চিন্তিত। সাহাবারা এমন করে আল্লাহর নবীকে ইমাম হিসাবে পাচ্ছেন না। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের দিনেতে এমন করে দেখতে পেলেন, হঠাৎ করে নিজের শরীরটা একটু সুস্থতা পেয়েছে। আল্লাহর নবী ডাক দিলেন, কে আছো, কে আছো আমার পাশে, আমার আশপাশে কেউ আছো কি? আল্লাহর নবীর এই বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর পাশে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি বলুন কি বলবেন? আল্লাহর নবী এই সময়তে বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি আমাকে একটু তুলে বসাও না। ও বিবি আয়েশা, আমি আজকে যেন দেখছি আমার মাথার যন্ত্রণাটা যেন কমে গিয়েছে, আমার শরীরটা যেন হালকা হয়েছে। ও বিবি আয়েশা, আমি যেন মনে করছি আমার শরীরটা একটু হালকা হয়েছে, আমার মাথার যন্ত্রণাটা কমে গিয়েছে। বিবি আয়েশা, তুমি আমাকে একটু তুলে দাও। ও বিবি আয়েশা, আল্লাহর নবী ওই সময়তে উঠে বসে বললেন, বিবি আয়েশা, তুমি আমাকে একটু গোসল করিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুলে বসানো হলো। আল্লাহর নবীকে যখন বসাইয়ে দিলেন, আল্লাহর নবী এই সময় বলেছিলেন, বিবি আয়েশা রে, তুমি আমাকে একটু গোসল করিয়ে দাও। বিবি আয়েশা, তুমি আমাকে একটু গোসল করিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গোসল করিয়ে দিলেন। আল্লাহর নবীকে যে গোসলটা করিয়েছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী যতদিন হায়াতে ছিলেন আর গোসল করেননি। আল্লাহর নবীর জীবনের শেষ গোসল হলো এটা। এটাই হলো আল্লাহর নবীর জীবনের শেষ গোসল, আর জীবনে গোসল করেন। কারণ এটা হলো সফর মাসের শেষ বুধবার, আর এরপরে হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর রাসূল দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছিলেন।
আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ আমার বড় ক্ষুধা পেয়েছে বিবি আয়েশা, বাড়িতে খাবার কিছু আছে কি বলো না। আল্লাহর নবী যখন এই কথাটা বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে কিছু রুটি পাকানো আছে, কিছু রুটি আছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ ওই সময় বলেছিলেন, বিবি আয়েশা রে, ওই রুটিটা আমার কাছে এনে দাও, আর আমার হাসান হোসেন আর ফাতেমাকে একটু খবর দাও। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে হাসান হোসেনকে এতটা ভালোবাসতেন, ফাতেমাকে এত ভালোবাসতেন, শরীরটা যে একটু ভালো হয়েছে সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা রে, আমার ফাতেমাকে একটু খবর দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেওয়া হলো। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কলিজার টুকরে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে হাসান হোসেনকে নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন আব্বাজান, আপনার শরীরটা কেমন? আল্লাহর নবী হাসানকে জড়িয়ে ধরলেন, আল্লাহর নবী হোসেনকে জড়িয়ে ধরে তাদের কপালে মায়ার চুম্মাটা দিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার কলিজার টুকরা হযরতে ফাতেমাকে এমন করে বুকের ভিতরে জড়িয়ে ধরে তার গলাতে চুমা দেয়, আদরের চুমাটা দিলেন। হাসান বসা, হুসাইন বসা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার এমন করে ওই রুটিটা নিয়ে হাসানকে দেয়, হুসাইনকে দেয়, নিজে খায়, এমন করে খাওয়াটা শেষ করে দিলে। আল্লাহ নবী সাহাবীরা খবর পেয়েছেন আল্লাহর নবী সুস্থ হয়েছেন, আল্লাহর নবী একটু সুস্থতা পেয়েছেন, আল্লাহর নবী সাহাবীরা কে এসে হাজির হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীরা আছেন বসে, আহলে বাইত দিকে এমন করে আল্লাহর নবী বিশ্ব নবী আবার হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে থাকবো না, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, তখন তোমাদের কি অবস্থা হবে? আমি রাসূলুল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার অভাবে আমি যখন থাকবো না, তখন তোমাদের কি অবস্থা হবে? এই কথা আল্লাহর নবী যখন বলেছেন, সাহাবারা থাকতে পারেন না, তাদের চোখের পানিগুলো গড়িয়ে পড়ে, আল্লাহর নবী সাহাবীদের চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, আল্লাহর নবীর চোখের পানি এমন করে আল্লাহর নবীর কথাটা শুনে সাহাবী কিরামগণের চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সান্ত্বনা দিলেন, ও বাবারা, ও বাবা সাহাবীরা, তোমরা ধৈর্য ধারণ করো, ও বাবা সাহাবীরা, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে সোজা বললেন, বাবা সাহাবীরা চলো মসজিদে নববীতে যাব নামাজে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে চলে গেলেন, রাসূলুল্লাহর সাহাবীরা যারা রাসূলুল্লাহকে পান না, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তে পারেন না, তারা দেখেছেন আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে এসেছেন। আল্লাহর নবীর পিছনে নামাজটা এবার পড়ব, আমাদের মনের জ্বালা যন্ত্রণা, এমন করে মনের কষ্ট ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে।
আর ব্যথা থাকবে না। আমাদের কলিজায় যে জ্বালা হয়, আমাদের কলিজায় যে ব্যথা, আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে নামাজটা পড়তে পারে না, এই জ্বালায় যন্ত্রণা ব্যথাটা দূর হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এমন করে ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী যখন নামাজটা আদায় করলেন, সাহাবায়ে কেরাম বনেরা এতটা খুশি হলেন, এতটা আনন্দিত হলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর প্রধানতম সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহকে এতটা মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা যেই দেখতে পেলেন আল্লাহর নবী সুস্থ হয়েছে, এতটা আনন্দিত হয়েছেন। আল্লাহর নবীর এই আনন্দে এমন করে সুস্থতায় আনন্দে তিনি 10,000 দিরহাম তিনি গরিব দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 10,000 দিরহাম আল্লাহর রাসূল সুস্থ হয়েছে, আনন্দ পেয়েছেন। রাসূলের আবু বকরের ভালোবাসা আর আমাদের ভালোবাসা ঠিক না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি, আমাদের সেই ভালোবাসা টিকবে, পাশে দাঁড়াবে। এতটা ভালোবেসেছে রাসূলুল্লাহকে, সঙ্গে সঙ্গে তিনি এই আনন্দে 10,000 দিরহাম দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর থাকতে পারলেন না, এত আনন্দিত হলেন, তিনি 5,000 দিরহাম দান করে দিলেন। দেখতে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবীরা একে একে করে হযরত ওসমান গনি 3,000 দিরহাম দান করলেন। এমন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 10 দিরহাম দান করলেন। এমন করে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী তিনি 100 ঘোড়া এবং 100 উট দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 ঘোড়া এবং 100 উট। সহজ নাকি? বললাম আর হলো, বলাটা খুব সহজ, কিন্তু সেটা দেখা অনেকটা, সেটাকে বাস্তবায়ন করা প্রচুর কষ্ট, প্রচুর। আমাদের মতো মানুষ যদি নবিয়ানা জলসা হয়, সেখানে যদি চাঁদা চাওয়া হয় 10 টাকা আমরা দিই, কিন্তু অনেকবার হাঁটানোর পরে। এই তো আমাদের পরিস্থিতি নাকি? নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আজকে আমরা জলসায় আসবো, বসবো, এই মন মানসিকতাও আমাদের অনেকের অভাব। ওখানে গিয়ে কি হবে? আজকে দেখি যে রাসূলের সাহাবীরা আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা তারা যে শুনতে পেলেন আল্লাহর নবী সুস্থ হয়েছেন, সঙ্গে সঙ্গে তারা কেউ 10,000 দিরহাম, কেউ 3,000, কেউ 5,000, কেউ 10,000, কেউ 100 উট, 100 ঘোড়া দান করে দিলেন। আজকে রাসূলের মহব্বত, ভালোবাসা আমাদের কতটা নিজেদের জীবনে। ভাইরা আমার, আজকের দিনটা হলো সেই দিন
যে দিনে আল্লাহ নবী সুস্থ হয়েছিলেন, সুস্থতা অর্জন করেছিলেন, সেই দিনটা হলো আজকের। আজকের দিনটাকে আমাদের আল্লাহর নবীর সাহাবীরা যেমন ভাবে পালন করেছেন, আল্লাহর নবীকে যেমন ভাবে ভালোবেসেছেন, সেইভাবে আমাদের ভালোবাসতে হবে, সেইভাবে ভালোবেসে আমাদের দান সদকা করতে হবে। আমাদের জীবনে এমন করে দান সদকা করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর জন্য বেশি বেশি করে সবরসানি করতে হবে। এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহর নবীর ভালোবাসার কারণে মাফ করে দিতে পারে। পারেন না? কিন্তু আমরা এই দিনগুলোকে অনেকে মনে রাখি। এই দিনগুলোর গুরুত্ব কতটা গুরুত্ব সেটাও আমরা মনে রাখতে পারি না। তাই জওয়ান যুবকদের কাছে আমি অনুরোধ করব, এই সমস্ত দিনগুলোকে খেয়াল রাখুন, এই সমস্ত দিনগুলোকে আমরা যেন ভুলে না যাই। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা, আবার রাসূলুল্লাহ সাহাবীরা যেভাবে দেখিয়েছেন, আমরাও যেন সেইভাবে সেই রাসূলের ভালোবাসাটা আমরা যেন দেখাতে পারি।